ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ। সিলেটে আকস্মিক বন্যা, 4 নদীর পানি বিপদ সীমার উপরে। দুর্ভোগে দিন কাটছে রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলার বাসিন্দাদের। এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কোরবানির 7 দিন আগে শেষ করার নির্দেশ সড়ক মন্ত্রীর। বর্ষার মধ্যে ঢাকায় খোঁড়াখুড়ি বন্ধের আহ্বান। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ব্রাসেস লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ঝড়ে ক্ষতিগ্রস্ত সবাইকে বাড়িঘর নির্মাণ সহ যা যা প্রয়োজন সব করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে দেওয়া বক্তব্যে কথা বলেন তিনি। জানান, দুর্যোগ আসবেই, কিন্তু তা মোকাবেলা করেই টিকে থাকার সামর্থ্য অর্জন করতে হবে। এটি আওয়ামী লীগের লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় জেলার পৌর শহর সরকারি মুজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে 2000 দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এরপর রোজিনা বেগম। পরে বক্তব্যে প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়িঘর নির্মাণ সহ যা যা প্রয়োজন সবই করে দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব, অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। আওয়ামী লীগ সরকারে আসার পর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, ধারাবাহিক ক্ষমতা আছে বলেই দুর্যোগ জলোচ্ছ্বাসের পরেও দেশের উন্নতি হচ্ছে। যে এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকে অন্তত বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদায়ের আগে বলে যাই, নিঃস্ব আমি রিক্ত, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঝড় আর কয়েকদিনের অতিবৃষ্টির কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন সহ সকল নদ নদীর পানি বাড়ছে। 4টি নদীর পানি 5 পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন হাওর তলিয়ে নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। এদিকে বন্যা মোকাবেলায় সিলেটের গোয়াইনঘাটে 56টি, কোম্পানিগঞ্জে 35টি, জয়ন্তাপুরে 48টি এবং কানাইঘাটে 18টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ইতিমধ্যেই সিলেটের সুরমা, কুশিয়ারা সহ সিলেটের অন্তত সকল নদীর পানি বাড়ছে। সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগোয়াইন নদীর পানি কানাইঘাট, আলমশিদ, শেওলা, সারিঘাট ও সারিগোয়াইন পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদীর তীর রক্ষা বাঁধ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লণ্ডভণ্ড হয়েছে দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জেলা বরগুনা। ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের ও বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে গেছে। অন্যদিকে ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে গ্রাম অঞ্চলে। শহরের কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও জেলার 6টি উপজেলায় কয়েক লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সবকিছু সচল করতে মাঠে কাজ করছে প্রশাসন ও বরগুনা থেকে প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম।
উপকূলীয় জেলা বরগুনায় রিমালে সম্পূর্ণ বিধ্বস্ত হাজারো মানুষ এখন আকাশের নিচে বসবাস করছেন। কেউ বা আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধে। ঝড়ে সদরের আইলাপাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের আব্দুল রহিম বয়াতি নামক এক ব্যক্তি গাছচাপায় নিহত হন। আহত হয়েছেন অর্ধশত। জলোচ্ছ্বাসে বন্যা দুর্গত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 2,31,700 মানুষ। এই গ্যাসটা পড়লেই তো সব গেছে, আল্লাহ একটু ঘর আর কিচ্ছু নাই। কোন থাকবো কি হবো জানি না, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার গাছপালা আমি দীর্ঘ আমার বয়স আমি এটা বন্যা দেই না স্যার, আমার বহুত ক্ষয়ক্ষতি হয়েছে স্যার, আমার কিছু নাই স্যার। একটা গাছে একটা পম্পা নাই, একটা গাছে কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। রিমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে পায়রা ও বিষখালী নদী তীরবর্তী উপকূলীয় এলাকার প্রায় 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। 12 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষি কর্মকর্তার দাবি, জেলার কৃষিতে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়েছে। টোটাল যে ক্ষতি, এই ক্ষতিটা আমরা প্রায় 175 কোটি টাকার কাছাকাছি ক্ষতি একটা নিরূপণ করেছি। দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারে কাজ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বেড়িবাঁধগুলোর মেরামত কাজ অলরেডি শুরু করছি। আমরা চেষ্টা করতেছি যাতে খুব দ্রুতই বেড়িবাঁধ মেরামত করতে পারি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত হচ্ছে জানিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ঘরবাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, সেইগুলো মেরামতের জন্য আমরা তথ্য সংগ্রহ করছি যাতে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। পাশাপাশি আমরা যারা এই ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা বিভিন্ন যে জিয়ার চাল এটা করছি, বিতরণ করছি, পাশাপাশি শুকনো খাবারও আমরা বিতরণ করছি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনায় 16,408টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত 3,374টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত এবং 13,034টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। রংপুরের পীরগঞ্জ উপজেলার চট্টরা ইউনিয়নের কাটাদুয়ার গ্রামে ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে উঠতি ফসল কলার ক্ষেতগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানায়, এতে তাদের উঠতি ফসল 20 একরের বেশি কলার 10 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কলা ছাড়াও অন্যান্য সবজি, পটল, বেগুন, করলা ফসলের ক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে। গত বছরও একই সময়ে তাদের কলা ক্ষেতের ক্ষতি হয়েছিল। এবছর ক্ষতির পরিমাণ অনেক বেশি। কলা চাষী শামীম মাস্টার জানান, তার 5 বিঘা কলা প্রতি 50,000 টাকা হিসেবে বিক্রি হয়েছিল। ইতিমধ্যেই শতাধিক কলা কেটেও নিয়ে গেছে। অথচ রিমেলের তাণ্ডবে বাকি কলাগুলো মাটির সাথে মিশে গেছে। এ অবস্থায় তার মাথায় হাত পড়েছে। ঘূর্ণিঝড় রিমেলের কারণে যেসব সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসবের সংস্কার কাজ কোরবানির ঈদের 7 দিন আগে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বনানী বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রার প্রস্তুতি সভায় এ নির্দেশ দেন তিনি। আর বর্ষার মধ্যে ঢাকার সড়কে ঘোরাঘুরি বন্ধ করার জন্য সব কর্তৃপক্ষকে আহ্বান জানান মন্ত্রী। এইচ মিতু রিপোর্ট। রাজধানীর বিআরটিএ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি সভায় কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ঘূর্ণিঝড়ের কারণে যেসব সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসবের সংস্কার কাজ কোরবানির ঈদের 7 দিন আগে শেষ করার নির্দেশ দেন তিনি। মেরামত সংস্কার 7 দিন আগে শেষ করা আবশ্যক। সেতুমন্ত্রী বলেন, সড়কে দুর্ঘটনা কমানো না গেলে মিটিংয়ের নামে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। মিটিং করে কোনো লাভ নেই, মিটিং থেকে রেজাল্ট তো পেতে হবে। রেজাল্ট না পেলে এইসব মিটিং করে কি লাভ? আনুষ্ঠানিকতা, মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতা তো কোনো প্রয়োজন নেই। আর অনেকেই বলছেন যে গাড়ি একটু রং চং দিয়ে, রং চংটা সমাধান না, রং চংটা দেওয়া দরকার, একথা আমি বারবার বলেছি, কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। গাজীপুরের 7টি ফ্লাইওভার চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঈদের সময় ঢাকার প্রবেশ মুখে যানজট যেন না হয়, সেজন্য নজরদারি বাড়াতে হবে। গাজীপুরে এখন আর বিআরটি প্রজেক্টের অসুবিধাটা, এটা যানবাহন চলাচলে কোনো সমস্যার সৃষ্টি গত ঈদেও করে না, এবারও করবে না। তো আমরা
এর মধ্যে 7টা ফ্লাইওভার ওখানে উন্মুক্ত করে দিয়েছি, যান চলাচল এখন স্বাভাবিক। এছাড়া ঢাকার হানিফ ফ্লাইওভারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেতুমন্ত্রী। আরেকটা যানজটের উৎস হল মেয়র হানিফ ফ্লাইওভার। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করার দরকার। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শেরেবাংলা নগরে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা তাই আজকে আমরা এখানে সাধারণ বাসীকে শপথ নিয়েছি যে আমরা যুবক তরুণ মানুষ আবার মুক্ত বনিতা আজকে আমাদের অধিকার রক্ষার জন্য বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করব। রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার ভোরে বাড্ডা ডিআইটি রোডের তিনতলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পরপরই বাড়িধারা ফায়ার স্টেশনে 2টি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিস জানায় প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা এবং তবরক বিতরণের আয়োজন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন রাজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুল লতিফ সম্রাট। অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতেহাক আজিজ উলফাত, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেত্রী রিতা রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবার সারা বাংলা প্রসঙ্গ। কিশোরগঞ্জের হাওড়ে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। সকালে ইটনা উপজেলার আলালের হাওড়ে এই দুর্ঘটনা ঘটে। নৌকা ডুবিতে নিহত হয়েছেন সদর ইউনিয়নের পশ্চিম এলাকার হাজারিকান্দা গ্রামের আলাল মিয়া ও তার স্ত্রী শামসুন নাহার। নিহত শামসুন নাহারকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার জানায়, পরিবারের সবাইকে নিয়ে নৌকা দিয়ে বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
হিলিস্থল বন্দরে বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানির পরিমাণ। গত কয়েকদিন আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও বর্তমানে আমদানি হচ্ছে ৭ থেকে ৮ ট্রাক কাঁচামরিচ। তবে আমদানির পরিমাণ বাড়লেও দাম ঊর্ধ্বমুখী। এতে করে বিপাকে পড়েছেন বন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকারগণ। বন্দরের আমদানিকারকরা বলছেন, প্রচণ্ড খরা আর সম্প্রতি ঝড় বৃষ্টির কারণে দেশে মরিচের ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। এতে করে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচামরিচের দাম। দেশের বাজারে সরবরাহ সংকট থাকায় ভারতীয় কাঁচামরিচের চাহিদা বেড়েছে। এই কারণে হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানির পরিমাণ বেড়েছে। সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির আমন্ত্রণে সকালে ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কমল ভাগত সিং সীমান্তে শূন্য রেখায় আসলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্নেল নাহিদ নেওয়াজ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বৈঠকে বিএসএফ এর পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল ও বিজিবির পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন বজায় থাকে, সেজন্যই এই বৈঠক বলে জানিয়েছে বিজিবি। সেই সাথে সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক চোরাচালান বন্ধ সহ সীমান্তের বিষয় নিয়ে আলোচনা হয়। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চল রাফা শহরে আশ্রয় নেয়া কয়েক লাখ বেসামরিক নাগরিকের উপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামলায় আরও ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সকালেও ইসরায়েলি বাহিনীর গোলন্দাজ ইউনিট রাফা শহরের পশ্চিম ও মধ্যাঞ্চলে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। রাফার তাল আস সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ফিলিস্তিনির রেড ক্রসের ২ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভকালে পুলিশ ও ফিলিস্তিনপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। এই ঘটনায় ঘটনাস্থল থেকে ৪০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রবাসীদের কনসুলেট সেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতালির পর্যটন নগরী ভেনিসে অনুষ্ঠিত হল ২ দিনব্যাপী কনসুলেট ক্যাম্প। মিলান কনসুলেটের পরিচালনায় এই ভ্রাম্যমাণ কনসুলেট সেবায় ২ দিনে প্রায় ২৫০০ শতাধিক প্রবাসী সেবা গ্রহণ করেছেন। পাসপোর্ট নবায়ন, নো ভিসা, ম্যারেজ সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট, ভিসা, প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েজ ওনার্স বোর্ডের মেম্বারশিপ সহ কনসুলেটের নানান সুবিধা এই ক্যাম্প থেকে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মিলান কনসুলেটের কনসাল জেনারেল HM জাভেদ, কনসাল শামসুল আহসান, শ্রম কনসাল সাব্বির আহমেদ সহ মিলান কনসুলেটের সকল কর্মকর্তারা। ক্যাম্প পরিচালনা করেন ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ছয়াল। প্রবাসীরা তাদের দীর্ঘদিনের একটা চাওয়া ছিল যে আমরা যেন ভেনিসে, বিশেষ করে আমরা জানিতে একটা অন্যতম শিল্প সমৃদ্ধ শহর হল ভেনিস। তারা অত্যন্ত কর্মচঞ্চল, তারা অত্যন্ত কর্মব্যস্ত, তাদের পক্ষে অনেক ক্ষেত্রে তাদের প্রাথমিক কনসুলার সেবার জন্য মিলানে যাওয়া সম্ভব হয় না। তো এই জন্যে আমরা ছুটির দিনে গতকালকে এবং আজকে আমরা এই কনসুলার ক্যাম্পটা পরিচালনা করেছি। এবার HMSTর চট্টগ্রাম সংবাদ। শিক্ষার্থীদের ইংরেজি শব্দ ভান্ডার সমৃদ্ধ বানানের প্রতি আত্মবিশ্বাসী করতে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে স্পেলিং বি কম্পিটিশন। ৩য় থেকে ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত ২৫ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে এই ২৫ জন শিক্ষার্থী থেকে চ্যাম্পিয়ন্স ও রানার আপ নির্বাচন করা হয়। ডক্টর ইমাম হাসান রেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৩ স্কুলের উপ অধ্যক্ষবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরিচিত। সভাপতি তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে তুলে ধরতে ইংরেজি ভাষার কোনো বিকল্প নেই। আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী হবার একমাত্র মাধ্যম হল শিক্ষা অর্জনে নিজেকে ব্যস্ত রাখা। ভাষা শৈলী ও ভাষার অলঙ্কারের অন্যতম মাধ্যম শব্দের সঠিক বানান ও সুন্দর উচ্চারণ। এবারে খেলার খবর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজে অভাবনীয়ভাবে বাংলাদেশ হেরে গেলেও ব্যক্তিগতভাবে ভালো করেন তাওহিদ হৃদয়, তানজিদ হাসান ও রিশাদ হোসেন। তাদের পারফরমেন্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়েও। তিনজনই দিয়েছেন বড় লাভ। ছেলেদের ক্রিকেটে র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে 60তম স্থানে আছেন হৃদয়। ওপেনার তানজিদ এগিয়েছেন 34 ধাপ। 4 জনের সঙ্গে যৌথভাবে 84তম স্থানে আছেন তিনি। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ। সিলেটে আকস্মিক বন্যা, 4 নদীর পানি বিপদ সীমার উপরে। দুর্ভোগে দিন কাটছে রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলার বাসিন্দাদের। এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কোরবানির 7 দিন আগে শেষ করার নির্দেশ সড়ক মন্ত্রীর। বর্ষার মধ্যে ঢাকায় খোঁড়াখুঁড়ি বন্ধের আহ্বান। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।